সত্য আর সুন্দরের মন্ত্রে উজ্জীবিত হয়ে ক্রিসমাস ডে পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। এদিকে শরণার্থীদের কথা স্মরণ করিয়ে দিয়ে মনুষ্যত্ব বোধ থেকেই মানুষের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শাওন মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। বড়দিনের প্রথম প্রহরে ইতালির রোমে বিশ্ব মানবতার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারের ওই প্রার্থনায় নেতৃত্ব দেন পোপ ফ্রান্সিস। যুদ্ধ সংঘাতে গৃহহীন মানুষদের কথা বলতে গিয়ে পোপ ফ্রান্সিস যিশুর শরণার্থী জীবনের কথা মনে করিয়ে দেন। বলেন, মনুষ্যত্ববোধ থেকেই শরণার্থীদের প্রতি আরও মানবিক হতে হবে। বড়দিনের প্রথম প্রহরে জেরুজালেমের বেথেলহেমের সেন্ট ক্যাথেরিনস গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের সঙ্গে প্রার্থনায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিক। জেরুজালেমে ছিল বড়দিনের নজরকাড়া আয়োজন। প্রার্থনার পরে নাচে গানে দিনটি উদযাপন করেন সেখানকার মানুষ। বড়দিন উদযাপন করেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। কড়া নিরাপত্তার মধ্যেই দামেস্কের একটি গির্জায় সমবেত হন সবাই। বড়দিনের আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভেদাভেদ ও সংঘাত ভুলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন সবাই। বিশ্ববাসীর নজর কেড়েছে স্পেনের একটি দাতব্য প্রতিষ্ঠানের বড়দিন উদযাপনের মুহূর্ত। লিবিয়া থেকে আসা নারী ও শিশুসহ ৩১১ জন অভিবাসন প্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করা হয়। তাদেরকে নিরাপদে স্প্যানিশ বন্দরে আনার পর নৌকাতেই বড়দিন উদযাপন করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালিত হয়েছে। ছিল নিরাপত্তার কড়াকড়ি। ভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল বিনামূল্যে খাবারের ব্যবস্থা। পার্শ্ববর্তী দেশ ভারত জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয় ক্রিসমাস ডে। আহমেদাবাদে তৈরি করা হয় ৫৬ ফুট লম্বা পাম কেক। নিরাপত্তার বাড়াবাড়ি থাকলেও পাকিস্তানের করাচিতে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন করেছেন সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিনে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। ওয়াশিংটন ডিসির একটি শিশু হাসপাতালে সান্টা ক্লজের সাজে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শিশুদের উপহার দিয়ে তাদের সঙ্গে অসাধারণ কিছুক্ষণ সময় কাটান তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।